এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার অভিষেক ব্যানার্জিকে ফাঁদে ফেলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাস্টার স্ট্রোক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী তারই আর এক পিসি শেষ মুহূর্তে খেলে দিল শুভেন্দু। সম্প্রতি 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটদান প্রক্রিয়া। ইতিমধ্যে বাংলায় 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভার সমস্ত প্রার্থীকে একসঙ্গে নিয়ে রীতিমতো চমক দিয়েছে সকলকে। তবে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি এখনও সমস্ত কেন্দ্র থেকে প্রার্থী দেয়নি। তবে শোনা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে আজই লোকসভা ভোটের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করবে গেরুয়া শিবির। বিজেপির প্রকাশ করা প্রথম তালিকায় ছিল বাংলার 20 জনের প্রার্থীর নাম। যদিও আসানসোল কেন্দ্র থেকে লড়বেন না বলে জানিয়েছিলেন ভোজপুরি গায়ক পবন সিং। সূত্রের খবর, আজ বাকি প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি। তালিকায় থাকতে পারে বাংলার 23 জনের নাম। আর এর মধ্যে জল্পনার পারদ চড়ছে হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে। বিজেপির উচ্চ পর্যায়ের নেতৃত্বদের কাছ থেকে জানা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। একেই সেখানকার সাংসদ অভিষেক। 2024 লোকসভা নির্বাচনে তিনি ওই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। আর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের জন্য প্রার্থী নিয়ে ভাবনা বেড়েছিল পদ্ম শিবিরের। সূত্রের খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রের ভরসার জায়গা পেতে পারেন একদা মমতার ছায়াসঙ্গী অভিষেক ব্যানার্জির আরেক পিসি সোনালী গুহ। অবশেষে তাকে পিসি বলেই সম্বোধন করতেন অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার জন্যই ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে সোনালী দেবীকে। সব কিছু ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবেন 3 বারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী। জানা যাচ্ছে অভিষেকের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাঁতরাগাছির বিধায়ক ছিলেন সোনালী। বিজেপিতে যোগদানের পর গত বছর বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য করা হয়েছে তাকে। অভিষেকগড় ডায়মন্ড হারবারের দায়িত্ব রয়েছে তার কাঁধে। তৃণমূলে থাকতে সোনালীকে পিসি বলে ডাকতেন অভিষেক, অভিষেককেও বাবু বলে ডাকতেন সোনালী। এবার সেই সোনালী ভোটযুদ্ধে অভিষেকের মুখোমুখি হবে বলে খবর বিজেপির উচ্চ নেতৃত্বের। প্রসঙ্গত, এবার প্রার্থী তালিকা নিয়ে মুখ খুলেছে দিলীপ ঘোষ। জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই দিলীপ তার আসন পরিবর্তনের জল্পনা নিয়ে দলের ভিতরে উষ্মা প্রকাশ করেছে। ভোটে লড়তে হলে সেটা শুধু মেদিনীপুর থেকেই, এমন জেদ ধরেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু এখন নাকি দিলীপ অনেকটাই মনোনীয় হয়েছেন। তাকে মেদিনীপুরে না দেওয়া এবং বর্ধমান বা দুর্গাপুর আসনে দেওয়ার পিছনে দলের যুক্তি মেনে নিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে এবার শেষবেলায় নাটকীয় কোনো বদল না হলে দিলীপের আসন এই রকম পাকা বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে। দিলীপকে কেন মেদিনীপুরে আসন দেওয়া যাবে না তা নিয়ে দলের অন্দরে অনেক যুক্তি ছিল। প্রথম যুক্তি হিসাবে বলা হয়েছে, কেন্দ্রীয় বিজেপির পক্ষে বাংলায় যে সমীক্ষা করা হয়েছে তাতে মেদিনীপুরে দিলীপের জয়ের সম্ভাবনা খুবই কম। তবে সেই সমীক্ষা ঠিক নয় বলে দাবি করেছেন দিলীপ গোষ্ঠী। স্বয়ং দিলীপও ওই আসনে জয় নিয়ে নিশ্চিত বলে জানান। গত বছর তিনি টানা ওই আসনে জনসংযোগের কাজ চালিয়ে গিয়েছেন, প্রায় সব গ্রামে গিয়েছেন। তবে বিজেপির কাছে আরও একটি বাধ্যবাধকতা ছিল। 2019 সালে ঘাটাল লোকসভা আসন থেকে তৃণমূলের অভিনেতা প্রার্থী দেবের কাছে হেরেছিলেন ভারতী। তবে 2014 সাল থেকেই দেব ওই আসনে জয়ী হচ্ছেন। এবার তিনি প্রার্থী হবেন না বলে প্রথমে জানিয়েছিলেন, পরে তৃণমূল তাকেই প্রার্থী করলেও বিজেপিকে অঙ্ক বদলাতে হয়। 2014 সালে ওই আসনে 4 নম্বরে থাকা বিজেপি 2019 সালে 2 নম্বরে উঠে এলেও পরাজয়ের ব্যবধান ছিল প্রায় 1,08,000 ভোট। এবার দেবের বিরুদ্ধে শক্তিশালী লড়াই দিতে বিজেপি অভিনেতার পাল্টা অভিনেতাকেই প্রার্থী করেছেন। খড়গপুর সদরের বিধানসভার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করার পর ঠিক হয় গতবার ঘাটালে অনেকটা লড়াই দেওয়া
এবং আধুনা বিজেপির জাতীয় মুখপাত্র ভারতীকে মেদিনীপুরের প্রার্থী করা হবে। কিন্তু মেদিনীপুরে স্বয়ং দিলীপের জয়ের সম্ভাবনা কম হলে সেটা তো ভারতীর ক্ষেত্রে আরও শক্ত, এমন প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরমহলে। তবে সর্বশেষ যে যুক্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে তৃণমূল মেদিনীপুরে একজন মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছে, তাই মহিলা ভারতীর বিপক্ষে মহিলা জুন এর বিরুদ্ধে ভালো লড়াই দিতে পারবে। অন্যদিকে দিলীপকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করার পেছনে যুক্তি দেওয়া হচ্ছে তা হলো তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের মোকাবেলা করার জন্য দিলীপের মতো জনপ্রিয় কোনো প্রার্থী দরকার। ভারতীয় ক্রিকেটার দলের প্রাক্তন অলরাউন্ডার তথা 1943 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তির রাজনৈতিক কীর্তিও অনেক। 1999, 2009 ও 2014 সালে বিজেপির টিকিটে বিহারের দ্বারভাঙা আসন থেকে জয়ী হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবত জা আজাদের পুত্র কীর্তি। কিন্তু 2015 সালের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির সম্পর্কে কিছু মন্তব্যের জন্য বিজেপি তাকে বহিষ্কার করে। 2019 সালে কংগ্রেসের টিকিটে তিনি ধানবাদ আসন থেকে লড়ে বিজেপির কাছে পরাজিত হন। এরপরেই তৃণমূলে যোগদান। গোয়ার দায়িত্বপ্রাপ্ত এবং বর্ধমান দুর্গাপুর আসনে ঘাসফুলের প্রার্থী। বিজেপির কীর্তিকে কঠিন প্রতিদ্বন্দ্বী মনে না করলেও দিলীপকেই সেই লড়াইয়ে চায় উচ্চ নেতৃত্ব।